আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর ফেজের তোমাদের যেই ডায়ালেক্টটা রয়েছে তার অর্থ সহ সমাধান। লেটস নাও সি, চলো দেখি। হোয়াট ইউ সে, আমরা যা বলি। হোয়েন ইউ হিয়ার, যখন আমরা যা শুনি। অ্যাবাউট সামথিং, কোনো কিছু সম্পর্কে। নট গুড অর নট হেভি, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে যখন আমরা ভালো না বা সুখী না এরকম যখন আমরা শুনি তখন আমরা কি বলি, সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। এই দ্য ফলোয়িং ডায়লগ, নেক্সট ডায়লগগুলো ফলে বোঝা যাবে যে কোন সময় আমরা গুড আর কোন সময় আমরা নট হেভি, কোন সময় নট হেভি গুড ব্যবহার করব। মনির, হাই সুজন। মনির সুজনকে বলে, হোয়াই ডিডন্ট ইউ কাম টু মাদ্রাসা লাস্ট উইক, টু স্কুল আর মাদ্রাসা যাই হোক, লাস্ট উইক, গত সপ্তাহে তুমি কেন স্কুলে আসনি। হোয়াই ডিডন্ট ইউ কাম, কেন আসনি। ফার্স্ট টেন্সের, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন। হোয়াই ডিডন্ট ইউ কাম, কেন তুমি আসনি। টু মাদ্রাসা লাস্ট উইক, গত সপ্তাহে তুমি মাদ্রাসায় কেন আসনি অথবা স্কুল যেটি হোক। সুজন, আই হ্যাড দ্য ফ্লু, আমার ফ্লু রোগ ছিল। আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময় আমি বিছানায় ছিলাম। আমার চেমনি রোগ ছিল, ফ্লু রোগ ছিল, এই জন্য আমি অধিকাংশ সময় করেছিলাম বিছানায় ছিলাম। তাহলে এটা খুশির সংবাদ নয়, দুঃখের সংবাদ। সেজন্য আমরা কি ব্যবহার করবো সময়। মনির বলল, ও আই এম সরি টু হিয়ার দ্যাট, এটা শুনে আমি খুবই দুঃখিত। এই যে দুঃখের খবর শুনে সে দুঃখিত, এই জন্য আমরা যখন কোনো ব্যাড নিউজ শুনবো তখন বলতে পারবো আই এম সরি টু হিয়ার দ্যাট, এটা শুনে আমি খুবই দুঃখিত। হাউ ডু ইউ ফিল নাও, তোমার এখন অবস্থা কেমন, মানে তুমি কীরূপ অনুভব করো। শাকিল বলছে, হ্যালো মানিক, ওয়াই আর ইউ সো কোয়াইট টুডে। মানিক শাকিলকে জিজ্ঞেস করলো, আজ কেন তুমি খুবই শান্ত নিবিড়। মানিক বলল, ডিড ইউ সি, তুমি কি দেখেছো বা তুমি কি দেখলে, দ্যাট ফ্যান মাই ফাদার গেভ মি, যে কলমটা আমার বাবা আমাকে দিয়েছিল সেই কলমটাকে তুমি দেখলে। আই হ্যাভ লস্ট ইট, আমি এটি হারিয়ে ফেলেছি। ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, এটা আমার কাছে খুবই প্রিয় ছিল। তো বাবা যে কলমটা আমার কাছে দিয়েছিল সেই কলমটা তো তুমি দেখছো, ওই কলমটা আমি হারিয়ে ফেলেছি যেটা আমার কাছে খুবই প্রিয় ছিল। শাকিল বলো, ও আই এম সরি, আমি দুঃখিত। হাউ ডিড ইউ লস ইট, তুমি এটা কীভাবে হারালে। আই ডোন্ট নো, আমি জানি না। আই থিঙ্ক আই ড্রপড ইট সামহার, আমার মনে হয় আমি এটি কোথায় ফেলে রেখেছি। আই থিঙ্ক আই ড্রপড ইট সামহার, আমার মনে হয় আমি কোথায় এটি ফেলে রেখেছি বা হারিয়ে ফেলেছি। শানু, ডায়লগ নম্বর 3। শানু, হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট। শানু মুনিরাকে বলল যে তুমি কি তোমার ফলাফল দেখেছো। মুনিরা বলে, ইয়েস, হ্যাঁ, আই ফেইলড ইন মাই ম্যাথ টেস্ট, আমি আমার গণিত পরীক্ষায় ফেল গেছি, ব্যর্থ হয়েছি। আই ফেইলড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি ব্যর্থ হয়েছি। ইন মাই ম্যাথ টেস্ট, আমার গণিত পরীক্ষায়, আমার গণিত পরীক্ষায় আমি ব্যর্থ হয়েছি। শানু, ও দ্যাটস ব্যাড লাক, সেটা কি দুর্ভাগ্য। ব্যাডস লাক, সেটা দুর্ভাগ্য। ব্যাড লাক মানে দুর্ভাগ্য, সেটা দুর্ভাগ্য। মনিরা, আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস, আমি জানি না আমি আমার বাবাকে কিভাবে বলবো যে আমি ব্যর্থ হয়েছে, এটা আমি জানি না। শানু বলো, আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড, তো শানু বলছে আমার মনে হয় তারা বুঝতে পারবে, তুমি বললে তারা বুঝতে পারবে। আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, আমি জানি তুমি পরবর্তী পরীক্ষা আরও ভালো করবে। এই যে তিনটি ডায়লগ, এই তিনটি ডায়লগের মধ্যে কখন আমরা আই এম সরি টু হিয়ার দ্যাট ব্যবহার করব, কখন সরি ব্যবহার করব, এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। ল্যাঙ্গুয়েজ ফোকাসে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। হোয়েন উই হিয়ার অ্যাবাউট এনি ব্যাড নিউজ, যখন আমরা কোনো খারাপ খবর শুনবো, উই সে, আমরা বলবো আই এম সরি হিয়ার দ্যাট, আমরা এটি শুনে দুঃখিত যে, অর দ্যাটস ব্যাড লাক, অথবা বলতে পারবো যে সেটি দুর্ভাগ্য এক্সেট্রা। ইন রেসপন্স আর দ্য আদার পারসন, তা অন্য ব্যক্তিদের সাড়া দিবে কিভাবে। ইউজুয়ালি ডোন্ট সে এনিথিং, আর এটি বলিও না, এইরকম ডাজন্ট সে এনিথিং। এই ছিল তোমাদের বি। আর B1 অলসো প্র্যাকটিস সেইং দ্য অ্যাবভ কনভারসেশন ইন ফেয়ার, এই যে ডায়লগটা ছিল বা কনভারসেশনটা ছিল, এই কনভারসেশনটা জোড়ায় জোড়ায় তোমাদেরকে প্র্যাকটিস করতে বলছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলছে।
হোয়াট উড ইউ সে টু সামবডি, তুমি কাউকে কি বলবা হু হ্যাজ ওন লটারি, যে একটা লটারিতে জিতলে, কেউ যদি একটা লটারিতে জিতছে, কেউ একটা লটারিতে জিতছে, তাহলে তুমি তাকে কি বলবা? কনগ্রাচুলেশনস তো বলবা। হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ, একটি ফুটবল ম্যাচ সে হেরেছে। হ্যাজ জাস্ট কনগ্রাচুলেটেড ইউ অন গুড রেজাল্ট, যে তোমার পরীক্ষার তোমার ভালো ফলাফলে তোমাকে কি অভিনন্দন। হ্যাজ বিন নীল অসুস্থ। হ্যাজ বিন সিলেক্টেড ফর আ মিউজিক প্রোগ্রাম টিভি, মিউজিক প্রোগ্রাম টিভিতে মিউজিক প্রোগ্রামের জন্য তোমাকে নির্বাচিত করা হয়েছে। তো এই সকল বিষয় তুমি কি করবা? তাহলে অবশ্যই ভালো যেগুলো, এগুলোকে আমরা কনগ্রাচুলেশনস বলতে পারবো, মার্ভেলাস বলতে পারবো, অথবা ওয়েল ডান বলতে পারবো। আর যেগুলো খারাপ নিউজ সেগুলোকে আমরা বলতে পারবো যে আই এম সরি টু হিয়ার দ্যাট, অথবা দ্যাটস ব্যাড লাক এক্সেট্রা। আশা করি বুঝতে পারবো, সেগুলো অ্যান্সার এই। আর বি থ্রিতে বলছে ওয়ার্ক উইথ আ পার্টনার, মেক শর্ট কনভারসেশন অন দ্য সিচুয়েশন গিভেন বি2। ওতে এই বি2তে বলছে যে যেগুলো দেওয়া আছে, এই বি2তে প্রশ্ন অ্যান্সারের মাধ্যমে একটা কনভারসেশন তৈরি করতে, এটা খুবই সহজ। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।